প্রথম প্রোগ্রাম ছিল এই ধরনের, যেটা অষ্টগ্রামে একদিন, যেমন গতকাল ইসনা ছিল, আজকে অষ্টগ্রাম, কালকে মিটানো। একদিনে তো প্রত্যেক ইউনিয়নে যাওয়া সম্ভব না, কিন্তু অষ্টগ্রামের জন্য একটা প্লাস পয়েন্ট, সেটা হলো অষ্টগ্রাম, দেওঘর, বাঙ্গালপাড়া, কাস্তুর এবং পূর্ব অষ্টগ্রাম। এই 5টা ইউনিয়ন কিন্তু সারা বছরই ভৌগোলিক কারণে আগের থেকে ছিল কিছুটা, এবং সেটা আরো অনেকটা এই বেশ 15-20 বছরে আরো অনেকটা যোগাযোগের ব্যবস্থা হয়েছে, যার জন্য 5টা ইউনিয়ন আমি যেতে পারি। আর আমি, আপনারা জানেন, যারা আমি যখন রাষ্ট্রপতি থাকাকালীন আমার মেয়াদের শেষ পর্যায়ে আমি এসে বলেছিলাম, যখন আমি আসবো আমি প্রত্যেক ইউনিয়নেই অন্তত একবার আপনাদের সঙ্গে দেখা করতে যাবো। আজকে প্রথম ধারণা ছিল যে আমরা এই অষ্টগ্রাম শুধু এই অডিটোরিয়ামের মধ্যে সবার সঙ্গে আলোচনা হবে। পরবর্তীতে আবার একটা সিদ্ধান্ত হলো যে যেহেতু সুযোগ আছে, যেমন যাওয়ার সময় কাস্তুল হয়ে যেতে পারি, পরে দেওঘর, বাঙ্গালপাড়া, অষ্টগ্রাম করে পূর্ব অষ্টগ্রাম করে এমনি এই 5টা ইউনিয়ন তো বুঝে দেওয়া যায়। সুতরাং আজকে লম্বা কোনো বক্তব্যের ব্যাপার নাই, আর বক্তব্য আমার দেওয়ার আর ভবিষ্যতে সুযোগ খুব কম। তবু আপনাদের সঙ্গে আসবে বৈশা, হয়তো বা কোনো চায়ের দোকানে বৈশা বা কারো বাড়ির বৈঠকখানায় বৈশা, এই ধরনের বৈশা আলাপ আলোচনা তো হতেই পারে, এ ধরনের আলাপ আলোচনা হতে পারে। এছাড়া আর বড় কোনো জনসভা করে যে বক্তব্য রাখা, এই ধরনের সুযোগ আমার জন্য ঘটে কিনা আমি জানি না। যাই হোক, মানে আপনারা যারা আছেন এখানে মহাগরিবরা, আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং যারা আসতে পারে না, এবং এটাও তাড়াহুড়ার মধ্যে প্রথম সিদ্ধান্ত ছিল এখানে শুধু রাত্রে আসার, আবার সিদ্ধান্ত না রাত্রে বেশি হয়ে যেতে পারে, আর আগেই একটু যা করে চলে যাওয়া, এই ধরনের ব্যাপার। যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি কিন্তু সারা জীবনে একটা নীতি আদর্শ নিয়েছিলাম, এবং আমার এই নীতি আদর্শ নিয়ে আমি চলছি। আমার নীতির থেকে, আদর্শ থেকে আমি এক চুল, এক বিন্দু এদিক সেদিক করি। তবে আমি, দেখেন, আপনারা আমাকে বারবার ভোট দিয়েছেন, আমিও কিন্তু চেষ্টা করছি আপনাদের এমন কোনো কথা বা এমন কোনো কাজ, এমন কোনো কিছু আমি করে নাই যাতে আপনাদের যে প্রতিনিধি আমি ছিলাম, আপনাদের যাতে দুর্নাম হয়, বদনাম হয়, এ ধরনের কাজ না করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। এখন বাকিটা আপনারা, সেটা আপনাদের উপর, যে আমি আপনাদের ইজ্জত দেশ বিদেশে কতটুকু রাখতে পারছি না পারছি, সেটার বিচার আপনারাই করবেন। যাই হোক, আমি চেষ্টা করছি। আমি এমন কোনো কাজ করার ইচ্ছাকৃত হয়ে এমন কোনো কাজ করে নাই, এমন কোনো কথা বলে নাই যাতে করে আপনাদেরকে মানুষ যাতা বলবে, পেট যদি বলে, এই ধরনের একটা কি লুকেরা তারা বলে, এইটা আমি এইভাবে আমি চলার চেষ্টা করি। এবং আমি এইটুকু বলতে পারি, আমি আমার রাজনীতির জীবনে সারা জীবন আমি হাওড় এলাকাকে উন্নত করার জন্য, একে একটা পর্যায়ে নেওয়ার জন্য, কারণ আমরা এত অবহেলিত অঞ্চল ছিলাম যে উদানের এলাকার লোকেরা আমাদেরকে অবহেলা, অবজ্ঞার চোখে দেখত, আমাদেরকে ঘৃণা করতো, এই ধরনের একটা অবস্থায় ছিলাম। সুতরাং আমি চেষ্টা করছি যে এই হাওড়, যে আজকে যাতে আমি কিছুটা ডেভেলপ করতে পারি, এবং সেটা আমি 70 সাল থেকে শুরু করছি, প্রাইমারি স্কুল করার থেকে শুরু করছি, এবং এটা আজকে যে পর্যায়ে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগে, আমারও লাগে, যখন নাকি সারা বাংলাদেশ থেকে পর্যটক এই এলাকায় ঘুরতে আসে। এমনও দিন গেছে স্কুল কলেজে পড়ার সময় বন্ধু বান্ধবরা বলছি দাওয়াত দিলে বা আশ্রমরা বেড়াইতে আসো, তারা বলতে আরে কি আর বেটা বাড়ি দাম কই, এই ধরনের আসতোই না। আর ওখানে দাওয়াত দেওয়ান লাগে না। এই যে আমি আসছি, এর মধ্যে যেমন প্রাণ গোপাল দত্ত, ওই যে নাক কান গলা টাকা, এই হঠাৎ করে কোনো কথা নাই, বার্তা নেই, বেটায় করতে, আরো কত এমপি টেমপি যে আয় করতে কোনো জানি না, এই ধরনের অবস্থার মধ্যে আজকে কত ধরনের লোক যা আসতেছে, এটা আমার ভালোই লাগে যে বেটা বাড়ি দেখতে। যাই হোক, আপনাদের সঙ্গে আরো দেখা হবে ভবিষ্যৎ ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি, এবং আপনাদের সঙ্গে মাঝে সাথে দেখা করার আল্লাহ যেন আমাকে সেই সামর্থ্য, শারীরিক সামর্থ্য দেয়। এই কথা বলে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনারা ভালো থাকুন, সুখে শান্তিতে থাকুন, এই কথা বলে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা। গাড়ি তোটার সমস্যা করেন না।
মহামানব গাড়িতে উঠে